عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يقول الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাহ রব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমআহ সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে এনেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই জুমআর দিন একে তো ফজিলতের দিন, আবার আমাদের জন্য অবারিত সুযোগ এনে দেয়। যেই দিন সরকারি ছুটির দিন থাকে তা আমলের সুযোগ পাওয়া যায়। ফজিলতের দিন। অনেক দেশে, বিশেষত কাফের প্রধান দেশে শুক্রবার ছুটির দিন থাকে না। সেখানে যারা থাকে জুমার নামাজও পড়ার সৌভাগ্য হয় না। তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে এই জুমার দিন ছুটি থাকে। তো আমরা কি করি, সারা সপ্তাহের যত দুনিয়াবি কাজ আছে এই কাজটাকে আমরা এই শুক্রবারের জন্য রাখি। বাজার কবে করব? শুক্রবার করব। মার্কেটে যাওয়া লাগবে কবে করব? শুক্রবার। অথচ এই দিনটা ফজিলতের দিন। হ্যাঁ, অন্যান্য বিশ্রামের দিন, অন্যান্য কাজ করি, পরিবারের প্রয়োজন মেটাই, তো পাশাপাশি আমি কিছু সময় আল্লাহ তাআলার জন্য বরাদ্দ রাখি। এই দিন যে ফজিলতের দিন, এই ফজিলতের দিনের কথা চিন্তা করে এই দিন কিছু সময় আমি আল্লাহর জন্য দিতে পারি না? কিভাবে দিব? এক তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা অন্যান্য দিনের মতো, এর পাশাপাশি জুমার দিন যদি আমি একটু আগে আগে আসি, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনতে পারি, কিছু জানতে পারি, ইলম অর্জন করতে পারি। আসর থেকে মাগরিব গুরুত্বপূর্ণ সময়, এই সময় আমি একটু আগে আগে আসরের সময় আসলাম, আর অন্যান্য দিন তো চলে যাই। তো এই দিন আর না গেলাম, পারবো না ইনশাআল্লাহ। এই দিন একদম মাগরিবের নামাজ পড়ে গেলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম। জুমার দিনের একটি বিশেষ ফজিলতপূর্ণ আমল বেশি বেশি দুরূদ পড়া। আমি দুনিয়াবি কাজ করছি, বাজারের কাজ করছি, তো
আমি মুখে দুরুদ রাখি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সংক্ষিপ্ত দুরুদটাই পড়ি, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। যতটুকু সম্ভব, যে দুরুদই সম্ভব দুরুদ পড়ি। তো জুমার দিন যেন আমাদের একদম বেকার না যায়, অনর্থক না যায়, আমলহীন না যায়। এই দিনের যে ইসলামী সৌন্দর্য, এই সৌন্দর্য যেন আমরা নষ্ট না করি। মুহতারাম, আলোচনা চলছিল যে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এমন আলোচনা করিনি, যারা আলোচনা শুনেছেন, যে তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যু। আমরা ইতিহাসের বই পুস্তকের মতো আলোচনা করিনি। আলোচনা করেছি কিভাবে? যে আমরা দেখেছি তার ব্যাপারে কোরআনে কোন কোন আয়াত নাজিল হয়েছে। আমরা দেখেছি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তার ব্যাপারে অন্যান্য সাহাবা আজমাইন কি বলেছেন। এবং আমরা তার জীবনের সেই বিভিন্ন ঘটনা থেকে, তার আদালত থেকে, বিনয় থেকে, তার দিনদারিতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি। তো সাহাবা আজমাইন হলেন আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নবী। তো কেউ যেন এমন বলতে না পারে যে এই দিন সম্পূর্ণভাবে সঠিকভাবে পালন করা নবী ছাড়া কারো পক্ষে সম্ভব না। কেউ যেন এমন বলতে না পারে। আল্লাহ তাআলা এই সাহাবা আজমাইনদের এই জামাতকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, এবং তার দিন তিনি জেনে কিয়ামত পর্যন্ত, এই ইসলাম যে কিয়ামত পর্যন্ত থাকবে, এই যে আল্লাহ তাআলার মিশন, এটা বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, একইভাবে একটি মোবারক জামাত এই দিনকে তাদের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যথাযথভাবে, পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্ট মোতাবেক তাদের জীবনে সেটা বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করেছেন যে এই দিন, এটা কিয়ামত পর্যন্ত জারি রাখা সম্ভব। এটা কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষের পক্ষে এই দিন মেনে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা, মাগফিরাত অর্জন করা সম্ভব। এটা কারা প্রমাণ করেছেন? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিখ্যাত উক্তি, তিনি বলেন যে উলাইকা আসহাবু মুহাম্মাদিন, তারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমস্ত সাথীবৃন্দ, কানু খায়রা হাযিহিল উম্মাহ, এরা এই উম্মার শ্রেষ্ঠজন, আবাররাহা কুলুবান, তাদের অন্তর সবচাইতে নিষ্কলুষ। সাহাবাদের অন্তর এই উম্মার মধ্যে সবচাইতে নিষ্কলুষ অন্তর। ওয়া আ'মাকাহা ইলমান, এই উম্মার মধ্যে তারা সবচাইতে গভীর জ্ঞানের অধিকারী। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, সবচাইতে কম তাকাল্লুফ। তাকাল্লুফ বলতে বোঝায় শরীয়ত মানতে কোনো ধরনের দ্বিধা না থাকা। যত সময় আসছে মানুষের মধ্যে দ্বিধা বাড়ছে। সাহাবা আজমাইন, তাদের মধ্যে বিলা তাকাল্লুফ, কোনো ধরনের তাকাল্লুফ ছিল না, দ্বিধা ছিল না, সৌজন্য ছিল না তাদের মধ্যে, যেটা দিন মানতেই হবে। তারা সেই পারস্য সম্রাটের কাছে গিয়ে, বড় বড় রাজপ্রাসাদে গিয়েও সেখানে দস্তরখানা খুঁজেছেন, নিচে বসেছেন। সুন্নাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, সবচেয়ে কম তাকাল্লুফের অধিকারী ছিলেন তারা। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ইখতারাহুমুল্লাহ লিসুহবাতি নবিয়িহি ওয়া নাকলি দীনিহি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই জামাতকে নির্বাচন করেছেন আল্লাহ রসুলের সুহবতের জন্য এবং তার দ্বীনকে প্রচারের জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। তো সাহাবা আজমাইনদের এই জামাত, এদেরকে কে নির্বাচন করেছেন? আল্লাহ। ইখতারাহুমুল্লাহ। তো ফাতাশাব্বাহু বিআখলাকিহিম ওয়া তারাইকিহিম, তোমরা তাদের মতো হওয়ার চেষ্টা করো, তাদের মতো হওয়ার চেষ্টা করো। তারা যেই তরিকায় চলেছেন, তাদের যে আখলাক ছিল, সেই আখলাকে তোমরাও সাদৃশ্যবান হও, তাদের সদৃশ হওয়ার চেষ্টা করো। কানু আলা হাদিল মুস্তাকিম, ইন্নাহুম কানু আলাল হাদিল মুস্তাকিম, তারাই সর্বপ্রথম পরিপূর্ণ হেদায়েতের উপর ওঠা জামাত, পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত ওঠা জামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আসহাবি কান নুজুম,
আমার সাহাবীরা হলো আসমানের তারকার মতো, আসমানের তারকার মতো, তারা আমাদের জন্য অনুসরণীয়। এই দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী, তিনি রাসূল, তিনি ছিলেন শারি'। আল্লাহ তাআলা যেমন শারি', শরীয়ত প্রণেতা, একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন কি শরীয়ত প্রণেতা। একই সাথে মামুল, শরীয়তের আমেল, তিনি একই সাথে শরীয়তের প্রণেতাও ছিলেন, আবার শরীয়তের মুকাল্লাফও ছিলেন। শরীয়ত তিনি মেনেছেন, আবার শরীয়ত দিয়েছেনও। আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছেন। কিন্তু পরিপূর্ণভাবে শরীয়তকে জীবনে প্রতিষ্ঠা করা আমাদের জন্য যে আদর্শ, যে জামাত, সেটা হলো সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের কাছে আমরা শিখি তারা আল্লাহ এবং আল্লাহ রসুল প্রশ্নে কিরকম আপোষহীন ছিলেন, শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কিরকম আপোষহীন ছিলেন। আমরা আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্পর্কে আমরা কিছু জেনেছি, অল্প কিছু আলোকপাত করেছি। আজকে আমরা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম পর্যায়ে যখন কাফেররা লুকিয়ে লুকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া কোরআন তেলাওয়াত শুনতেন, একদিন ওমর ইবনুল খাত্তাবও সেই দলে ছিলেন। কেন শুনবেন না? কারণ তারা নিজেরা তো আরবি ভাষাভাষী ছিলেন। আমরা সারা জীবন চর্চা করে যে আরবি ভাষা জানবো, এর চাইতে মক্কার তৎকালীন কাফেররা বেশি আরবি ভাষা জানতো না। তারা কোরআন আরো বেশি ভালো বুঝতে, তাদের অবস্থাকে কেন্দ্র করে তাদের প্রশ্নের উত্তরে আসছে কোরআন। তারা আরবি ভাষাভাষী ছিলেন, তো এই কোরআনের মাধুর্যে তারা আপ্লুত হতেন। ঘটনা আছে যে সূরা হামিম সাজদা যখন নাজিল হয়, সূরা ফুসসিলাত, তো কাফেরদের একদল এসেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু দুনিয়াবি অফার দিতে, যে আপনি এই কাজ ছেড়ে দেন, আমরা আপনাকে দুনিয়াবি, আপনি যা চান, রাজত্ব, সুন্দরী নারী, যা চান তাই দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফুসসিলাত তেলাওয়াত করলেন। প্রায় 4 পৃষ্ঠা তেলাওয়াত করার পরে যখন সিজদার আয়াত আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিলেন, সেই কাফেরদের দল তারাও নিজের অজান্তে, মনের অনিচ্ছাও সিজদা দিয়ে ফেলল। কোরআনের মাহাত্ম্য এমন ছিল, কোরআনের অলৌকিকতা এমন যে যেই শুনতো সেই মুগ্ধ হতো। যেমন দেখেন, যখন কোরআন নাজিল হয় তখন আরবি ভাষাভাষী অনেকে ছিল, অনেক সম্প্রদায় ছিল যারা কাফের সম্প্রদায়। পুরো আরব অঞ্চল জুড়ে আশপাশে বেদুইন, অনেক আরবি ভাষা আগে আসছে, এরপরে ইসলাম আসছে এমন তো না। আরবি ভাষা তো প্রাচীন ভাষা, কিন্তু কোরআনের মাধুর্য, কোরআনের অলৌকিকতা এমন যে কোরআন আসার পরে 100 বছরের ভিতরে এমন কোনো আরবি ভাষাভাষী পাওয়া যায় নাই যে মুসলমান হয়ে যায়নি। কোরআনের একটা অনেক বড় একটা লৌকিক বিষয় ছিল। এই কোরআনের আয়াত শুনে কত হাজার হাজার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং তারপরে ইসলাম এনে ফেলেছে। সেই কোরআন আমাদের কাছে আছে, সেই কোরআন আমরা পড়ি, শুনি, কিন্তু আমাদের অন্তরে কি হয় না, কোনো প্রভাব বিস্তার হয় না। তো বলছিলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তেমনি ইসলাম পূর্ব যুগে, মুসলমান হওয়ার আগে তিনি লুকিয়ে লুকিয়ে কোরআন শুনছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে সূরা হাক্কাহ তেলাওয়াত করছিলেন। সূরা হাক্কাহ তেলাওয়াতের এক পর্যায়ে তিনি যখন তেলাওয়াত করছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছিলেন যে এটা তো এত বড়, এত সুন্দর কথা, হ্যাঁ, এটা তো নিশ্চিত কোনো কবির কথা। কিসের কথা? কোনো কবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তখনই তেলাওয়াত করছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা না, তোমরা অনেক কমই তোমরা ঈমান আনো, এটা কোনো কবির কথা না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তর পেয়ে গেলেন। এরপর তিনি ভাবলেন, ওমা হুয়া, এটা হয়তো কোনো কাউল কাহিন, কোনো গণক, যারা বিভিন্নভাবে অন্যান্য উপায়ে, কুফরি উপায়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র কাজ করে, কোনো গণকের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আয়াত তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি কাহিন, এটা কোনো গণকেরও কথা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, তাহলে এটা কিসের কথা? কোনো কবিও না, গণকও না, এত চমৎকার শব্দমালা, এই কথা কোত্থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন,
এটা রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলেছেন যে ওই যে ইসলাম পূর্ব যুগে অনেক আগে আমি যখন এই তেলাওয়াত শুনেছিলাম, আমার মনের ইচ্ছার সাথে, মনের কথার সাথে, মনে উদিত কথার সাথে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিলে যাচ্ছিল, তখন থেকে ইসলামের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করছিল। এরপর তো আমরা জানি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হতে গিয়ে প্রতিমধ্যে আবার সেই কোরআনের আলোকে উজ্জ্বল হয়ে কোরআনের তেলাওয়াত শুনে, ভগ্নিপতির মুখে কোরআনের তেলাওয়াত শুনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহল আও বিআবি ওমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, আপনি ইসলামকে শক্তিশালী করুন এই দুইজনের মধ্যে, ওমর এবং আবু জাহাল, এই দুইজনের মধ্যে যে আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেই প্রিয় ব্যক্তি দ্বারা, সেই প্রিয় ব্যক্তির ইসলাম দ্বারা আপনি আপনার ইসলামকে শক্তিশালী করুন। তারপর তো সেই দোয়া কবুল হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি ইসলাম গ্রহণ করেন। জাহাব্বু হাদাইনির রাজুলাইন, দেখেন এই হাদিস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি ইসলাম গ্রহণের পূর্বে সেই সময়কাল থেকে যেমন তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহর প্রিয় ব্যক্তি ছিলেন, এবং তিনি তার ইসলাম গ্রহণের পরে তার ইন্তেকাল পর্যন্ত, শেষ পর্যন্ত তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় ব্যক্তি ছিলেন, সবচাইতে মহাব্বতের ব্যক্তি ছিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তার কাছে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে রক্ত বের হচ্ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আবশির ইয়া আমিরুল মুমিনিন বিল জান্নাহ, হে আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। সাহিবতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহসানতা, আপনি তো আল্লাহর নবীর সঙ্গী ছিলেন এবং সবচেয়ে উত্তম একজন সঙ্গী ছিলেন। ওয়া কবিদান নবী ওয়া হুয়া রাদিন আনকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় দুনিয়া থেকে গিয়েছে যে ওয়া হুয়া রাদিন আনকা, সে আপনার প্রতি সন্তুষ্ট ছিল। হে ওমর, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ যেমন আপনার উপর সন্তুষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আপনার প্রতি সন্তুষ্ট। তা আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে প্রিয় হওয়ার। কার কাছে প্রিয় হওয়ার? আল্লাহর কাছে প্রিয় হওয়ার, আল্লাহ রাসূলের কাছে প্রিয় হওয়ার। এমন আমল করতে হবে যাতে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারি। যদি মানুষের প্রিয় হওয়ার চেষ্টা করি তাহলে কি হবে? এই ব্যাপারে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রিয় হওয়ার চেষ্টা করবে, আল্লাহ থেকে মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দিবে, আল্লাহ তাআলা তাকে সেই মানুষের পিছনে, তাকে আল্লাহ তাআলা তাকে লেলিয়ে দিবেন। সে সারা জীবন সে মানুষের পিছনেই ঘুরতে থাকবে, অন্যের সন্তুষ্টি কামনা করতে থাকবে। অনেকে আছে দেখবেন তার জীবন ভর চলে যায় আরেকজনেরকে খুশি করতে, আরেকজনকে খুশি করতে, হ্যাঁ? কিন্তু সে যদি আল্লাহকে খুশি করতে চাইতো, তাহলে আল্লাহ তাআলা যদি খুশি হতেন, তাহলে সারা জাহানকে আল্লাহ তাআলা তার প্রিয় বানায় দিতেন। যে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে, সমগ্র পৃথিবী তার প্রিয় হয়ে যাবে। এমনকি এই আসমান, জমিন, পিপিলিকা, পশু পাখি, পাহাড় পর্বত সবাই তার জন্য দোয়া করতে থাকে, কারণ সে আল্লাহ তাআলার প্রিয়। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, কোরআনে আছে যে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তাকে রহম করেন, তাকে জান্নাত দেন, তার পরিবার পরিজনকে ওয়াদখিলহুম জান্নাতি আল্লাতু আতাহুম, যে জান্নাতের ওয়াদা দিয়েছেন সেই জান্নাতে তাকেও দেন, তার পরিবার পরিজনকেও দেন। সমস্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। কেন? কারণ সে কার সন্তুষ্টি খুঁজেছে? আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজেছে। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইলতামাসা রিদা রাব্বিহি, যে তার রবের সন্তুষ্টি তালাশ করে, মানুষের সন্তুষ্টিকে পরোয়া করে না যে মানুষ কি বলল, কে আমার প্রতি খুশি হলো না খুশি হলো, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাই, তো কাফাহুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে মানুষের সন্তুষ্টি তালাশ করে, ওয়াক্কালাহু ইলান নাস, আল্লাহ তাআলা তাকে মানুষের দাস বানিয়ে দেন, সে মানুষের পিছনেই ঘুরতে থাকে। তো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হওয়ার চেষ্টা করতে হবে। কেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের মর্যাদা এত বেশি উম্মাহের মধ্যে?
কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সবচাইতে বেশি প্রিয় পাত্র ছিলেন। এই দৃষ্টিকোণ থেকে তারা সবচাইতে বেশি প্রিয়। নতুবা তাদের পরে আরো অনেকে আছে যারা তাদের চেয়ে বেশি হজ করেছে, আছে না? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের থেকে বেশি হজ করেছে, এমন লোক আছে না? তাদের থেকে বেশি ওয়াক্ত নামাজ পড়েছে, এমন আছে না? কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্বিধাহীন আনুগত্যের ক্ষেত্রে, তাদের সন্তুষ্টি ভালোবাসা অর্জনের ক্ষেত্রে তারা যে নিদর্শন দেখিয়েছেন, সেই নিদর্শন কেউ দেখাতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন যে বাইনামা নাহনু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিদুন বিয়াদি ওমর, যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতে বের হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে একটা ফ্রেন্ডলি মোমেন্ট ছিল, হাত ধরে হাঁটছিলেন, যে আপনি আমার কাছে দুনিয়ার সব চাইতে বেশি প্রিয়, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের থেকে না, আমার নিজের থেকে না, এছাড়া আমার নিজের জীবন ছাড়া সব কিছু থেকে আপনি যে বেশি প্রিয় আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হাত্তা আকুনা হাব্বা ইলাইয়া মিন নাফসিক, না ওমর, তুমি এখনো সেই পর্যায়ে যেতে পারো নাই, বরং তোমার নিজের জীবনের থেকেও আমাকে বেশি মহব্বত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু